হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সেলফ হেল্প মূলক বই, যে বইটা আপনি পড়লে আপনার খুব সহজেই কিছু মোটিভেশন কাজ করতে পারে। তো বইটার নাম হচ্ছে ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। নামটাই কিন্তু খুব সুন্দর, তাই না? আমরা কিন্তু অনেক সময় এভাবে ভেবে দেখি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চারপাশে যে সারাউন্ডিংস সেটার দোষ দেই, আমরা দোষ দেই আমাদের সাথে হয়ে যাওয়া, আমরা হয়তো ব্যাড লাক বলতে পারি, বা এই ধরনের অনেক কিছুকে আমরা দোষ দিয়ে থাকি। কিন্তু এই বইটা আমাদেরকে বলছে যে আমরা সেই জিনিসটাই হই আলটিমেটলি যেটা আমরা চিন্তা করি। এটা একটু প্র্যাকটিক্যালি যদি ভেবে দেখেন তাহলে দেখবেন ঘটনা কিন্তু সত্যি। আমরা অনেক সময় হয় এরকম যে ভাবি আমাদের দিয়ে এই কাজটা হবে না, এবং আপনি যদি অনেক কেপেবল থাকেন, তারপর আপনার চারপাশের মানুষজন হয়তো জানে আপনি কেপেবল, কিন্তু আপনার নিজের উপর সেই বিশ্বাসটা নাই। তো আপনি আলটিমেটলি কি করবেন, সেই কাজটা করতেই পারবেন না, কারণ আপনার ব্রেন জানে আপনাকে দিয়ে কাজটা হবে না। অ্যাট দ্য সেম টাইম এমন একজন মানুষ, আপনি হয়তো নিজেই বলছেন যে ও তো আমার চেয়ে এতটা ভালো পারে না এত কিছু, কিন্তু এই কাজটা সে কিভাবে করলো? কারণ ও বিশ্বাস করতো, ও জানতো যে ওকে দিয়ে এই কাজটা হবে। ও এই বিষয়ে কখনো ডাউট ফিল করেনি, যে ডাউটটা আপনার ছিল। এই জন্যই যখন ওর মাইন্ডসেটটা এই জায়গায় ছিল যে ও পারবে, ও পেরেছে। আপনার মনে হচ্ছে আপনি পারবেন না, আপনি হয়তো সেই রেসেই যাননি, আপনি সেই স্টেজেও উঠেন নাই, যার জন্য আপনি পারেননি, সে পেরেছে। এবং আমরা অনেক সময় দোষ দিই যে আরে ও আগে কি ছিল, এখন এত কিছু পারে, এত কিছু বুঝে। এত কিছু সে পারে কারণ সে ওই জার্নিটা করেছে, ওই কাজটা সে করেছে। আপনি সেই কাজটা করেন নাই, যার জন্য আপনি পারছেন না। আপনি বসে বসে শুধু তাকে নিয়ে গসিপ করছেন যে ওই জার্নিটা দিয়ে গিয়েছে। ওখানে যে দাঁড়ায় সে আসলে একটা জার্নি ছাড়া খুব একটা দাঁড়ায় না। খুব বেশি লাক বা হয়তো প্রিভিলেজ খুব একটা না থাকলে সে ওই জায়গায় এমনি এমনি যেতে পারে না। বেশিরভাগ মানুষকেই প্রত্যেকটা ধাপে ধাপে পার হয়েই সেই জায়গায় যেতে হয়। এক্ষেত্রে আমরা অনেক সময় চারপাশে সবাইকে ব্লেম দিয়ে নিজের একটু শান্তিতে থাকতে পারি। কাজ তো করবো না, ব্লেম করলে একটু শান্তি লাগে, এই জন্য ব্লেম করা। তো যাই হোক, এই বইটা মূলত কথা বলেছে তিনটা জিনিসের উপর। সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট, পজিটিভ থিঙ্কিং এবং সেলফ বিলিফ। কিভাবে? এই যে প্রথমে যে কথাটা বললাম, আপনি যদি আপনার মাইন্ডসেটটা ঠিক রাখেন যে কোনো কিছুতে, পজিটিভ ভাবে যদি মাইন্ডসেট রাখেন, আপনার চারপাশের ঘটনাগুলো বেশিরভাগই পজিটিভ হবে। আপনি নেগেটিভ মাইন্ডসেট রাখলে আপনি আপনার চারপাশের মানুষকে বিশ্বাস করতে পারবেন না, তাদের প্রতি আপনার একটা বাজে একটা চিন্তা ভাবনা সবসময় থাকবে, আপনি কখনোই হ্যাপি ফিল করতে পারবেন না। আর যদি আপনি পজিটিভ একটা চিন্তা ভাবনা রাখেন, তাহলে আপনার কি মনে হবে যে যে কোনো নেগেটিভ কিছু হলে আপনার মনে হবে যে এটার চেয়েও নেগেটিভ হতে পারতো, বা এটা এরকম হতে পারতো। দিন শেষে আপনার মধ্যে একটা কি বলে স্যাটিসফ্যাকশন থাকবে, যত যাই হোক না কেন একটা স্যাটিসফ্যাকশন থাকবে। তারপর সেটা হচ্ছে এই যে এটার সূত্র ধরে পজিটিভ চিন্তা ভাবনা। আপনার মাইন্ডসেট যদি পজিটিভ থাকে, আপনি চিন্তা ভাবনা পজিটিভ করবেন। মাইন্ডসেট নেগেটিভ থাকলে চিন্তা ভাবনা নেগেটিভ করবেন। এবং এক্ষেত্রে যদি সেলফ বিলিভের জায়গায় আপনি যদি অনেক বেশি ডাউটে থাকেন সব সময়, আপনার মধ্যে যতটুকু সম্ভাবনা যা আছে সেটাও আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি চেষ্টা করেন এবং চেষ্টা করার মধ্যে যদি থেমে না যান, তাহলে যেটা হবে আপনার কনফিডেন্সটা বাড়বে। আপনি 10টা কাজের মধ্যে যখন একটা কাজও অ্যাচিভ করতে পারবেন, ওই যে পজিটিভ মাইন্ডসেটটা সেটা আপনাকে দেখাবে যে আপনি স্যাটিসফাইড। কিন্তু আপনার মাইন্ডসেটটা নেগেটিভ থাকলে আপনি ওই একটা কাজের মধ্যে যখন কিছু অ্যাচিভ করতে পারবেন সেটাতে আপনি ফোকাস করবেন না, আপনি ফোকাস করবেন 9টা যে ফেলিওরের ভিতর দিয়ে আপনি গেলেন সেটার দিকে। তো এইরকম ভাবে যখন আমরা যাই, আমাদের লাইফটা আসলে পুরাটাই ডিপেন্ড করে আমাদের মাইন্ডসেটের উপর। তো এই মাইন্ডসেটটাকে যে স্ট্রং রাখতে পারবে, যে পজিটিভ রাখতে পারবে এবং নিজের উপর বিশ্বাস করতে পারবে, সে আলটিমেটলি তার মতন একটা জায়গায় পৌঁছাতে পারবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশনের সাথে এটা জড়িত, যে আপনি যখন কোনো কিছু এক্সপেক্ট করবেন এবং সেই জায়গায় যখন ম্যানিফেস্ট করবেন এবং ম্যানিফেস্ট শুধু করে বসে থাকবেন, আপনি কাজ করবেন, তখন যেটা হবে ওই জিনিসগুলো আপনি পেতে থাকবেন। এবং আপনি যদি চান যে আপনার চারপাশে একটা পজিটিভ অরা থাকুক, আপনি নিজে যদি পজিটিভ অরা থাকেন, আলটিমেটলি আপনি নিজেও ওই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেটা, যে আমরা যেভাবে চিন্তা করছি সেটার উপর ডিপেন্ড করছে সামনের মানুষটা আমাদেরকে কিভাবে ফিডব্যাক দিচ্ছে, এবং সেটার উপর ডিপেন্ড করছে যে দিন শেষে আপনি নিজেকে কি দিতে পারছেন। এই পুরাটাই আসলে ডিপেন্ড করছে আমরা কিভাবে চিন্তা করি, কিভাবে আমরা অ্যাকশন নিই, আমাদের চারপাশটা আমরা কিভাবে দেখি তার উপর। এবং এই বইটা খুব ছোট সহজ ভাষায় এই পুরো বিষয়টাকে তুলে ধরেছে। তবে যদি বইটা সম্পর্কে একটু নেগেটিভ কথা বলি, নেগেটিভ বলতে আমার একটা পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে পড়তে গিয়ে আমার কিছু কিছু জায়গা মনে হয়েছে যে অনেক বেশি রিপিটেটিভ। মানে মনে হচ্ছিল যে একই কথা হয়তো ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে, যেটা হয়তো একটু একবার হয়তো বলে ফেলেছে এরকম কিছু একটা। তো এটা আপনাদের নাও মনে হতে পারে। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা নতুন নতুন বই পড়ছেন
তারা এই সেলফ হেল্পের বইটা পড়ে দেখতে পারেন, কারণ এটা আপনাকে অনেক বেশি এনকারেজ করবে আরো নতুন বই পড়ার ক্ষেত্রে, কারণ বইটা অনেক ছোট, অনেক সহজ ভাষায় লেখা, পড়তে ভালো লাগবে এটাই। এবং বইটাতে খুব একটা প্রুভেন কিছু নাই, কিন্তু এটা মোটিভেশনাল একটা থিওরিটিক্যাল জার্নি, যেটা পড়লে আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে। একটা থিওরিটিক্যাল জার্নি বলতে আমরা যেটা বুঝি সেরকম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।